তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আজ তোমাদেরকে যে আপডেটটা দিব সেই আপডেট হচ্ছে বড় আপডেট। তো আমরা অলরেডি দেখেছি জিতের লায়ন মুভি কিন্তু ফ্যান মুড পোস্টার কিন্তু অলরেডি রিলিজ হয়েছে। তো সকলে দেখেছো এই লায়ন মুভির মাধ্যমে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে। তো এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আরও কিন্তু এগিয়ে যাচ্ছে এই লায়ন মুভি। তো লায়ন মুভিতে কিন্তু রায়ান রাফি বলেছেন যে এরকম দৃশ্য থাকবে, যে এরকম মুভিটা নিয়ে তৈরি হচ্ছে বা নির্মাতা করা হচ্ছে। ডিসেম্বর মাস থেকে কিন্তু এই মুভির শুটিং শুরু হয়ে যাবে। তো জিতের এই লায়ন মুভি, তো তিনি কিন্তু বলেছেন যে 3টা পার্টে কিন্তু এই লায়ন মুভি কিন্তু নির্মাণ করা হবে, অর্থাৎ এই মুভি কিন্তু তৈরি করা হবে 3টি পার্ট। তো তোমরা অলরেডি দেখেছো যে 3টা পার্ট নিয়ে কিন্তু অলরেডি কিন্তু শুটিং হবে পুরো সমুদ্রে এবং সাগর মিলিয়ে কিন্তু। তো এটা কিন্তু মাটিতেও শুটিং হতে পারে বা উপরেও শুটিং হতে পারে, ঠিক আছে। তো সেটা নিয়ে কিন্তু রায়ান রাফি ঠিক তেমনটা কিন্তু বলেছে। তো অবশেষে কিন্তু 3টা ধাপ নিয়ে কিন্তু মুভিটি নির্মাতা হচ্ছে, যা এক বড় প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু এই মুভিটি তৈরির একটি পরিকল্পনা করছে এবং অবশেষে কিন্তু তৈরির পুরো প্ল্যানটা যে ছিল সেই প্ল্যানটা কিন্তু তারা তৈরি করে ফেলেছে। তো প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এর কথা হচ্ছে যে জিতের আমরা সকলেই দেখেছি, তোমরা দেখেছো জিতের ফ্যান্স আছে এবং ভক্তরা আছে প্রচুর। তো বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে। তো রায়ান রাফি কিন্তু বলেছেন যে লায়ন মুভি কিন্তু একটি ইন্টারন্যাশনাল মুভি তৈরি করবে, যা তুফানকেও কিন্তু হার মানাবে। তো তুফানের থেকে কিন্তু বেটার হবে এই আশা কিন্তু করছে। তো এটা কিন্তু আমার মুখে বলা না, তো এটা কিন্তু রায়ান রাফির মুখে বলা। তো অনেকে তো বলবে যে সাহেব খানের ভক্তরা আছো, যারা ফ্যান্সরা আছে, তারা বলবে এটা কি ইন্টারন্যাশনাল থেকে বেটার হতে পারে? তো হতেই পারে না। তো আসলে এটা সম্ভব, অসম্ভবকে সম্ভব করে, যিনি আমরা দেখেছি রায়ান রাফি। তো রায়ান রাফি কিন্তু বলেছে এটা তুফান মুভিতেও বেটার হবে। তো যারা জিতের ভক্তরা আছো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, টেনে যাবে না। তো অবশ্যই কিন্তু রায়ান রাফি বলেছে যে এই মুভি কিন্তু বড় বাজেটের হতে চলেছে, অর্থাৎ 7 থেকে 8 কোটি টাকার বাজেট হবে। তো তোমরা নিশ্চয়ই শুনেছো যে হতেও পারে জিত বলে কথা। তো জিতের মুভি মানে হচ্ছে বড় বাজেটের মুভি হয়, যেভাবে আমরা দেখেছি বলিউড সালমান খান এবং শাহরুখ খানের মুভি বলে কথা। তো সেসব কথা থাকতো, যে কথায় ফিরছি সেই কথাই বলাই ভালো। তো অবশ্যই কিন্তু 3টে ধাপে কিন্তু শুটিং হবে, সমুদ্র সব মিলিয়ে। তো এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, ভিডিও দেখে আসতে পারো। তো এটা আজকে নতুন চমক আসতে চলেছে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু মুভি তৈরি করা হচ্ছে, বা ইন্টারন্যাশনালে কিন্তু এই মুভিটিকে রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে। সব থেকে কিন্তু এই মুভি টপকে যাবে। তো তেমনটাই কিন্তু রায়ান রাফি নিজে বলেছে। তো রায়ান রাফি কিন্তু আরেকটা কথা বলেছে যে এই মুভিতে কিন্তু 3টে পার্টে ভাগ করা হয়েছে। তো আমার মনে হয় তুফান মুভির যে সিনটা দেখানো হয় লাস্টে, সেই সিন অনুযায়ী কিন্তু এরকম ধাপে থাকবে না। হঠাৎ জিতের সাথে কিন্তু সাহেব খানের কোনো একটা পাঙ্গা নেওয়ার কোনো টক্কর থাকবে না, যেটা একটা লায়ন মুভি, কোনো টু নয়। তো এটা পার্ট 1 থাকছে মুভিতে। তো আমার মনে হয় না সাকিবের কোনো কামব্যাক থাকবে, কারণ সাকিব হচ্ছে সুপারস্টার একটা অনুযায়ী এবং জিতে হচ্ছে সুপারস্টার অনুযায়ী। তো এটা নিয়ে আর কি কোনো আগ্রহ থাকবে না। তো আর কি লায়ন মুভি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মুভি হতে হতে চাচ্ছে, যা একটি ইউনিভার্সিটি মুভি, যা আমরা জানি ইউনিভার্সিটি মুভির মানে হচ্ছে সুপার ডুপার। তো এটা দেখার অপেক্ষায়। তো রায়ান রাফি কিন্তু তেমনটাই বলেছে। তো এই মুভি কিন্তু সুপার ডুপার বড় বাজেটের হতে চলেছে। তো 3টে পার্টে কিন্তু ভাগ করা হবে। তো বাংলাদেশের যদি বলি নায়িকা নিয়ে, তো সম্ভাবনা জিতের যে প্রজেক্টটি জিতে খুব অনুযায়ী কিন্তু সে প্রজেক্ট কিন্তু রাজি হয়েছে। তো জিতে কিন্তু রায়ান রাফিকে বলেনি। তো রায়ান রাফি কিন্তু অনেক অনায়াসে বলেছে যে জিতের কাছে আমি গিয়েছি, যে জিতে রাজি হয়েছে। তো অবশ্যই কিন্তু যে এই প্রজেক্টে তিনি রাজি হয়েছেন, আসলে আমি খুব ভাগ্যের ব্যাপার, এটা কিন্তু রায়ান রাফি বলেছে। তো রায়ান রাফি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউটি তোমরা দেখে আসতে পারো। তো অবশেষে কিন্তু রায়ান রাফি বলেছে যে এটা ভাগ্যের ব্যাপার যে তিনি প্রজেক্টে রাজি হয়েছে। তো ভাবো, জিতের কিন্তু মেগা স্টার কিন্তু পাওয়ার অনলি ওয়ান শাকিব খানের মতো, কিন্তু তিনিও কিন্তু বড় সুপারস্টারের মতো কিন্তু এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে। তো আমরা সকলে দেখেছি। তো এটা কিন্তু এখন কথা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে যদি এই মুভিটা ব্যবসা করে, তাহলে এই মুভিটি কিন্তু অনায়াসে কিন্তু 10 থেকে 15 কোটি বা 20 কোটি টাকা কিন্তু অনায়াসে পার করতে পারবে, যেটা বলাই যায়। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়া আমরা প্রচুর দেখেছি হল, তো হলে কিন্তু রিলিজ হবে। তো শাকিব খানের তুফান মুভি কিন্তু ইন্ডিয়া হলে কিন্তু রিলিজ হয়নি। তো অনায়াসে কিন্তু ভালো ইনকাম করতে পারেনি। তো বাংলাদেশে কিন্তু এটা সুপার ডুপার হিট দিয়েছে। তো বাংলাদেশে শাকিব খানের প্রচুর ভক্ত। তো সব অনুযায়ী কিন্তু শাকিব খানের বাংলাদেশে প্রচুর ভক্ত। তো এই পর্যায়ে কিন্তু মেগা স্টার অনলি ওয়ান তুফানের মতো এই মুভি হচ্ছে না। তো শাকিব খানের তুফানে ক্যামিও নাও থাকতে পারে। তো এটা আসলে রায়ান রাফি সময় বলে দিবে। তো অবশেষে কিন্তু জিতের লায়ন মুভি কিন্তু অবশেষে কিন্তু 2 দেশে কিন্তু মিলিয়ে শুটিং করা হবে। তো অবশেষে প্রথম শ্যুটটা কিন্তু বাংলাদেশে একটি সমুদ্র
সৈকতে কিন্তু শ্যুটটা শুরু হবে, তারপর কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। অর্থাৎ বাংলাদেশের শ্যুটিং শেষ হওয়ার পর থেকে ইন্ডিয়ায় কিন্তু যাবে। তো জিতের যারা বাংলাদেশে ভক্তরা আছে তারা অনায়াসে কিন্তু জিতকে দেখতে পাবে বাংলাদেশে। তো অবশেষে বাংলাদেশে জিত ফিরছে তো ডিসেম্বর মাসে। তো এই মুভি কিন্তু ইন্টারন্যাশনাল খেলবে। তো আমরা দেখেছি আগেও জিতের বড় বড় মুভি কিন্তু অনায়াসে কিন্তু বড় বড় প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হতো, এখনও কিন্তু হয়। তো এটা আসলে রায়ান রাফি বলেছে যে এটি তুফানকেও হার মানাবে এবং তুফানের থেকে বেটার হতে হবে এই মুভি। তো এটাই ছিল আজকের ভিডিও। তো জিৎ কিন্তু দেখাতে যাচ্ছে 2025 সালে রোজা ঈদে। তো এটা কিন্তু রোজা ঈদে অবশ্যই কিন্তু এটি রোজা ঈদে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে জিতের এই লায়ন মুভি। তো লায়ন মুভি কিন্তু ইতিহাস একটি নতুন তৈরি করতে যাচ্ছে। তো সবাই কমেন্টে জানিয়ে দেও জিতের এই লায়ন মুভি বাংলাদেশে রিলিজ হওয়ার পর বা ইন্ডিয়া রিলিজ হওয়ার পর কতটা সাকসেসফুল পেতে পারে রায়ান রাফি। তো রায়ান রাফি কিন্তু আরেকটা কথা বলেছে যে রায়ান রাফি বলেছে আমি সব সুপারস্টার দিয়ে কিন্তু মুভি তৈরি করার ইচ্ছা আছে বা পরিকল্পনা করছি, শুধু এক সুপারস্টার দিয়ে হবে না। তো এটাই তো আসলে শাকিব খানের যারা ভক্তরা আছো তারা আসলে সবাই সাপোর্ট করা উচিত, কারণ আমরা রায়ান রাফির মতো ডিরেক্টর পেয়েছি, তোমরাও পেয়েছো। বাংলাদেশে একজন ঠান্ডা মাথায় ডিরেক্টর, তিনি সব নায়কদের নিয়ে সব সুপারস্টারদের কিন্তু চান্স দিতে যাচ্ছে। তো এটা আসলে ভাগ্যের বিষয়। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও আর তোমার মতামত জানিয়ে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর নতুন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে।